দুনিয়ায় সব থেকে সহজ কাজ হচ্ছে সরকারি চাকরি করা। তুমি কি করছো? তুমি যত টাকা ইনকাম করো না কেন, মেয়ের বাড়ি মানবে না কোনোদিন যে ছেলে সরকারি চাকরি করে না, সে যেই গ্রুপই হোক না কেন মেয়ে দেওয়া যাবে না। এটা চরম সত্য কথা, চরম বাস্তবতা এই দুনিয়াতে, এই সমাজে। এই সমাজে তোমার এডুকেশন লোকে যাচাই করবে তুমি সরকারি চাকরি করো কিনা। তুমি তার কন্ট্রাস্টে যখন সরকারি চাকরিতে ব্যর্থ হবে, তখন কিন্তু তুমি জ্ঞান দেবে যে চাকরির থেকে ব্যবসা ভালো। আমি বলি অবশ্যই ভালো, কিন্তু ব্যবসা করতে গেলেও পড়াশুনো করতে হয়। বিল গেটস পড়াশুনো করেছেন, স্টেফ বেজস পড়াশুনো করেছেন, ইলন মাস্ক পড়াশুনো করেছেন। তুমি যদি পড়াশুনো না করো, তোমার মাথা থেকে ভালো ইনোভেটিভ আইডিয়াস আসবে না। খুব বেশি হলে সিঙ্গারা, চপ, চা ইত্যাদি দিয়ে ব্যবসা হয় না, এগুলো লোক দেখানো পাবলিসিটি মাত্র। তাই তোমাদেরকে আমি বারবার করে বলি, সরকারি চাকরি পেতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম, 1 নাম্বার, আমার বন্ধু যা করছে আমাকেই সেটাই করতে হবে, এমন চিন্তা ভাবনা দূরে সরে দাও। এতদিন পর্যন্ত বন্ধুকে ফোন করে শুনতাম, বন্ধু তুই কি পড়তে যাবি? আজ থেকে আর শুনবো না, কারণ এই চাকরির পড়াশুনো আমি আমার জন্য পড়ছি, আমার ভবিষ্যতের জন্য পড়ছি। কে গেল না গেল আমি নিজে একা যাব। এখন থেকে একা চলা শেখো, না হলে কিন্তু অন্যের সাফল্য দেখে তোমার কষ্ট হবে, আর কষ্টটা তুমি একাই পাবা। 2 নাম্বার, সরকারি চাকরিতে দ্রুততা বা হড়বড়ানি দূর করতে হবে। হড়বড়ানি কি? তাড়াতাড়ি করে চাকরি পাওয়া। আচ্ছা আচ্ছা স্যার, 6 মাসের মধ্যে কি করে চাকরি পাওয়া যায়? কোন ট্যাবলেট, কোন জুস আছে স্যার? নেই। যে যত তাড়াহুড়ো করবে তার তত দেরি হবে। সরকারি চাকরি পেতে গেলে তাড়াহুড়ো করা যাবে না, লক্ষ্য স্থির রাখতে হবে। ডোন্ট বি চুজি হওয়া যাবে না, আমি ওই চাকরি করব না, ওই চাকরি করব না, ওই চাকরি করব না। বাবা, আগে পরীক্ষা দিয়ে দেখো ওইটা পাওয়ার যোগ্যতা তোমার নেই। যদি তেমন হতো তাহলে এমএ গোল্ড মেডেলিস্ট ছেলে মেয়েরা ওই তোমার কি বলে, যেখানে পোস্টমর্টম রুম আর কি, ওটাকে কি বলে, হ্যাঁ, ডোমের কাজ, ইয়েস, ওই ডোমের কাজে ফর্ম ফিল আপ করছে, পিওনের কাজে ফর্ম ফিল আপ করছে, এমফিল্ড পিএইচডি মাস্টার্স করা ছেলে মেয়েরা। কারণ বর্তমানে রেলের গ্রুপ ডির চাকরির পরীক্ষায় যে প্রশ্ন হয়, সে ইউপিএসসি লেভেলের প্রশ্ন এত কঠিন হয় না। যেখানে কম্পিটিশন হাই, সেখানে কোশ্চেন টাফ হবে। এক্ষেত্রে অনেক ছেলেমেয়েরা বলে যে তুমি এখন ছোট, তুমি কলেজে পড়ো, অনার্স নিয়ে পড়ো, অনার্স নিয়ে পড়ে তোমার 4টে বছর তুমি বাঁশ দাও। আর যে বাবা মা তোমায় অনার্স নিয়ে পড়তে বলছে, 4 বছর পরে সেই বাবা মা তোমায় প্রশ্ন করবে, বাবা ওই পাশের বাড়ির দাদাটা যে চাকরি পেয়ে গেল, তুমি কি করছো? তোমায় এত খেটে খুটে পড়ালাম, অনার্স পড়ালাম, ওই দাদাটা তো অনার্সও পড়ে নিয়ে চাকরি পেলো, মাকে কি করে বোঝাবো? ওই দাদাটা আমার থেকে লম্বা, মাঠে দৌড়েছে, আমি যখন অনার্স নিয়ে ভাবসাব নিয়ে পাড়ায় ঘুরতাম, দাদাটা তখন চাকরির জন্য পড়তে যেত। বুঝাতে পারবে না? তুমি পারবে? তাই তুমি শিক্ষিত বেকার হবে, খুব বেশি হলে ট্যাগলাইন শিক্ষিত চাওয়ালা, শিক্ষিত সিঙ্গাড়াওয়ালা, এমএ পাস চাওয়ালি, এমএ পাস কচুরিওয়ালা ইত্যাদি নাম কদিন পরে হবে। এগুলোকে আমি প্রফেশনটাকে ছোট করছি না, আমি বলছি তোমার কাছে সময় আছে, সময়, সুযোগ, তুমি সেই সুযোগটাকে কাজে লাগাও। 4 বছর পরে তুমি ব্যাকে যখন আসবো, আবার তোমার লজ্জা লাগবে, তোমার এনার্জি থাকবে না, পরিবারের সমস্যা বাড়বে, তোমার পরিবারে নানান রকম বাধা বিঘ্ন ইত্যাদি আসবে। এখন এই সময়টা কিন্তু তোমার কাছে ভীষণ গোল্ডেন অপরচুনিটি। সবাই যদি করতে পারতো সরকারি চাকরির প্রস্তুতি, তাহলে তো সরকার কোটি কোটি চাকরি দিতে হতো। সবাই পারবে না। কেউ আছে হুজুকে 3 মাস পড়তে আসবে, তারপরে ড্রপ দিয়ে দেবে। কেউ আছে 4 মাস, অনেকে আছে প্রথম দিনই ভাবে আমার দ্বারা হবে না, অনেকে আছে ভাবে বলে প্রথম দিনই বলে আমি পারবো না। কারণটা কি? এখানে পুরোটাই ধৈর্য লাগে, পারসিভিয়ারেন্স লাগে, অধ্যাবসায় যেটাকে আমরা বলি, প্রচুর পরিমাণে কিন্তু জিনিসগুলো লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। সরকারি চাকরি পেতে গেলে বিশাল কিছু পড়তে হয় না, স্ট্র্যাটেজিক্যালি, কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্ট ওয়েতে পড়তে হয়, কনসিস্টেন্ট ওয়েতে পড়তে হয় প্রতিদিন। আমাকে যা পড়া দিচ্ছে তাই। আরো শুনলে ভালো লাগবে, তোমরা ক্লাস 12 এর শেষ 3 মাস যতটা পরিশ্রম করেছো, শেষ 3 মাস
সে সেম পরিশ্রম করলে তুমি যে কোনো চাকরি ক্র্যাক করতে পারো, ইভেন WBCS। শেষ 3 মাস দেখো তোমরা আদা জল খেয়ে নেমেছিলে, শেষ 3 মাস একেবারে ওই নাইট্রোজেন লাগিয়ে দিয়েছিল পেছনে করে ছুটছিলে। শেষ 3 মাস যেই স্পিরিট নিয়ে পড়েছো, সেই শেষ 3 মাস ভালো করে পড়বে, কারো কথায় কান দেবে না বেশি। তুমি রিয়ালিটি বোঝো যে আগামী কয়েকদিন পরে আমাকে একটা বস সিকিউর কিছু করতে হবে। হ্যাঁ, আমি আফটার গেটিং আ জব আমি ব্যবসা করতেই পারি। আর তার থেকেও বড় কথা, কলেজ জীবন পর্যন্ত যা যা পড়াশুনো করো তার 90% কাজে লাগে না। আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম এইটাই। কিন্তু চাকরির পরীক্ষায় তুমি যা যা পড়বে তোমার সবটাই কাজে লাগবে। তুমি চাকরি নাই বা পেতে পারো, কিন্তু তোমার ওই শিক্ষা বিফলে যাবে না। তোমার মধ্যে ভারতীয় সংবিধান গুলে খাওয়ানো, তোমার মধ্যে জিকে গুলে খাওয়ানো, তুমি অঙ্ক করতে পারবে, তোমাকে কেউ হিসাবে ঠকাতে পারবে না। তুমি অনেক ইংরেজি জানবে, তোমাকে কেউ ইংরেজি গ্রামারে আটকাতে পারবে না। তুমি অনেক অঙ্ক করতে, তুমি অনেক জিআই পারবে, অনেক অনেক রকম ভাবে তুমি অনেক কিছু সলভ করতে পারবে, কঠিন সময় সিদ্ধান্ত নিতে পারবে, তাই না? তার মানে কি, কলেজে তোমাকে শেখাবে, কলেজ তোমাকে প্রেম করতে শেখাবে, টুকলি করতে শেখাবে, পার্টিবাজি করতে শেখাবে, বিনা কারণে নাচতে শেখাবে, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এইগুলো। তাহলে স্যার কেউ কি কলেজে পড়াশোনা করে না? হ্যাঁ, যার উচ্চ শিক্ষা, যার উপরে মাথার উপরে ছাদ আছে, মাথায় হাত দেওয়ার মতো, যা তুমি পড়ে যাও, তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই, তুমি ফ্রি, তোমার চাকরি করা নিয়ে চিন্তা নেই, তোমার বাবা আছে, বাবার কোটি টাকা রয়েছে, তুমি যাও, তাদের ক্ষেত্রে ঠিক আছে। ড্রিম আছে বড় উচ্চ শিক্ষা করবো, যদি তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে হবে তারা কিন্তু শুরু করে দিতে হবে এক্ষুনি। সরকারি চাকরি পাওয়া খুবই সোজা, একটা জিনিস শুধু লাগবে, কনসিস্টেন্ট। আর এখন থেকেই শুরু করতে হবে।